ইরানে চলমান সংঘাত এখন আর কেবল সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং বিশ্বজুড়ে তার রূপ নিয়েছে এক ভয়াবহ মানবিক সংকটে। এরই মধ্যে শত শত পাকিস্তানি নাগরিক প্রাণ বাঁচিয়ে ইরান থেকে বেলুচিস্তান প্রদেশে ফিরে এসেছেন। অনেকেই জানিয়েছেন নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। ৩রা মার্চ পাকিস্তানে ইরান থেকে সদ্য ফেরত পাকিস্তানিদের মালপত্র নিয়ে বাসে উঠতে দেখা যায়। পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থী, পরিভ্রমণকারী এবং কিছু বিদেশি নাগরিক সহ মোট ২৭৯ জন সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফিরে এসেছেন। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। কিছুক্ষণের মধ্যে জানতে পারি যে ইরানে হামলা হয়েছে। অল্প সময়ের জন্য মনে হয়েছিল পরিস্থিতি শান্ত হয়ে এসেছে, কিন্তু তারপরই আবার হামলা শুরু। সবকিছু আমাদের চোখের সামনেই ঘটছিল এবং আমরা নিজেদের খুব অসহায় ও বিভ্রান্ত বোধ করছিলাম। পরিস্থিতি যত ঘোলাটে হচ্ছিল, ভয় আর অনিশ্চয়তা ততই আমাদের গ্রাস করছিল। সেখানে এক নিথর নীরবতা বিরাজ করছিল। সবাই তেহরান ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। বিপুল সংখ্যক মানুষ শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। পুরো শহর তখন সম্পূর্ণ লকডাউনের আওতায়। সর্বোচ্চ নেতা শাহাদাত আমাদের কাছে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কঠিন সময়ে আমরা ইরান ও স্বদেশের মানুষের জন্য প্রার্থনা করেছি, যেন তারা নিরাপদ ও সুরক্ষিত থাকে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিশ্বজুড়ে চলছে এক ভয়াবহ সংকট। তাই তো ইরান থেকে ফিরতে শুরু করেছে দেশটিতে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকরা। ফামিহা সুরওয়ার্দী, সোমের আলো।